তুমি কি এই নুপুরটা খুঁজছো? কে? আরে তুমি আমার নুপুরটা নিয়ে দাঁড়িয়ে ওখানে? আপনি? কিন্তু এ একবারে আমার ডাকে সাড়া কি করে দিল? এ সত্যিই সায়নী নয় তো? এ আমার সায়নী নয় তো? আর যদি হয় তো তোমার পায়ে এই চিহ্নটা কিসের? আরে কি হয়েছে বলো তো, ছোটবেলায় আমার বাইক চালানোর খুব ইচ্ছে ছিল। একদিন শুধু ভুল করে সাইলেন্সের উপর পা পড়ে গেছিল, ব্যাস এটা হয়ে গেল। বাইক চালানোর শখ? হ্যাঁ। আরে কি দেখছেন, আমি সত্যি বলছি, আমি দারুণ বাইক চালাতে পারি জানেন, আপনি ভাবতেও পারবেন না। আর তারপর কাকিমা খুব চেষ্টা করেছিল যে এই দাগটা চলে যায়, কিন্তু এই দাগটা যায়ই না, আমার কাছেই রয়ে গেল। ঠিক আমার মতন, তাই না? হ্যাঁ। নুপুরটা তুমি এত সহজে পাবে না। কেন? এটা আমি তোমাকে তখনই দেবো যখন তুমি আমাকে এটা নিজের হাতে তোমার পায়ে পরাতে দেবে। এই আবার কি অসভ্যতা? অপরিচিত মহিলাদের সাথে কিভাবে কথা বলতে হয় জানি না না? যাই ভাবো, কিন্তু এই নুপুরটা আমি পেয়েছি, তাই এটাই আমার শর্ত। তোমার ইচ্ছে যদি না চাও তো ঠিক আছে, কোনো ব্যাপার নয়। আপনি এসব যা কিছু করছেন, আমার স্বামী যদি জানতে পারে আপনার কিন্তু সমূহ বিপদ হবে। আচ্ছা তাহলে ঠিক আছে, ডাকো নিজের স্বামীকে। যদি আপনি এটাই চান তাহলে ঠিক আছে, কিন্তু আপনি এটা যা করছেন একদম ঠিক করছেন না। थोड़ा कच्चा थोड़ा पक्का, ओ इश्क का धागा थोड़ा প্রীতি, আরে তুমি? তুমি এখানে কি করছো? কি হচ্ছিল এখানে? কি হলো? কানে কথা ঢুকছে না আমার? জিজ্ঞাসা করছি কি হচ্ছিল এখানে? আসলে আসলে আমার নুপুর হারিয়ে গেছিল, ওটা খুঁজতেই বাইরে এসেছিলাম। তোমার এই যে দুটো টানা টানা চোখ আছে না, পরিষ্কার মিথ্যেটা দেখা যাচ্ছে তার মধ্যে। প্রীতি ম্যাডাম, মিথ্যে কথা বলো না আমায়। তুমি জানো মিথ্যে কথা একদম পছন্দ করি না আমি। সত্যি করে বলো, তুমি এখানে ঠিক কি করতে এসেছো? আমি তো এনাকে চিনিও না, আর তুমি জানো আমি মিথ্যে বলি না, আমার কথা বিশ্বাস করো। দেখুন, আপনি ভুল ভাবছেন, আমি তো শুধু সাহায্য করছি। সাহায্য?
অন্যের স্ত্রীর সামনে ঝুঁকে পড়ে সাহায্য করছি, নাকি নিজের শখ পূরণ করছিলে? কি বলছো তুমি? আর প্রীতি ম্যাডাম, তুমি এত নিচে নেমে গেলে যে স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষকে নিজের পা ছুঁতে দিচ্ছ? না, আমি ম্যাডাম, মানে আজ এই লোকটা বলেছিল বলে তুমি তোমার পা ছুঁতে দিয়ে দিলে? কাল যদি উনি আরো কিছু করতে চান, তুমি তাতেও সম্মতি দিয়ে দেবে? আপনি কি বলছেন এসব? মুখে যা আসছে তাই বলছেন? কোনো মেয়ের চরিত্রের ব্যাপারে আপনি সবার সামনে এইভাবে কথা বলতে পারেন না। আরে বাবা, তোর তো খুব সাহস! নির্লজ্জ বেহায়া, সামনে স্বামী দাঁড়িয়ে থাকা সত্ত্বেও তুই আমাকে শেখাবি আমি আমার স্ত্রীর সাথে কিভাবে কথা বলবো? দেখো দেখো, সবাই দেখছে, এরকম করো না। এখানে বাড়ি চলো না। হ্যাঁ ম্যাডাম, সবাই দেখছে, এরকম কিছু করা উচিত নয় না। এখানে ভুল করছি তাই না? সরি, চলো বাড়ি যাই। বাড়িতে গিয়ে মজা দেখাবো তোমায়। ওখানে তো কেউ দেখার জন্য থাকবে না, তাই না? হ্যাঁ, সেটাই আমি বলছিলাম। সরি। ইটস ওকে। এই মেয়েটা আমার পিছু কবে ছাড়বে? এখানেও চলে এসেছে। আরে এই অসভ্য লোক কোথাকার! লাস্ট ওয়ার্নিং দিচ্ছি আমি তোকে, আমার স্ত্রীর আশেপাশেও যদি তোকে আর দেখি না, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। সায়নী, I'm sorry. আর কোনোদিন এই আচরণটা করো না। তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? এতবার নিষেধ করা সত্ত্বেও তুমি এভাবে সকলের সামনে ঘুরে বেড়াচ্ছ। আমার প্রিয় হওয়ার চেষ্টা করতে যেও না। ভেতরে পার্টি চলছে, খাওয়া দাওয়া করো, এনজয় করো, যাও। জানো যে ছেলেটার সঙ্গে তুমি ঝামেলা করছিলে না, সে কে? না না, আমি জানি না, আমার কারোর ব্যাপারে জানার কোনো শখ আছে। শুধু যদি আমার পেছনে লাগে না, তাহলে সেটা ওর জন্য ভালো হবে। আরে মূর্খ নাকি তুমি? যাকে তুমি আমার কাছ থেকে কিনেছো, এই সায়নী, এই ছেলেটা ওর হবু স্বামী ছিল। আর ওই ঘটনাটা যদি না ঘটতো তাহলে ওর স্বামী হতো। ও তো হয়নি, কারণ এখন ওই মেয়েটা শুধু আমার। আরে ভাই, সবকিছু ঠিকঠাক ভাবে চলছে, কেন তুমি তার মাঝে উস্কে দিচ্ছ? কেন নিজের জীবন বাজি ধরতে চাইছো? মাই লাইফ, মাই চয়েস। অহংকার মানুষকে তার নিজের জায়গা ভুলিয়ে দেয়। সে ভুল করতে থাকে। মূর্খের মতো কাজ করো না, আমার কথা ভালো করে শোনো। এমনিতে তো তুমি আমার পেছন ছাড়বে না, বলো। দেখো,
শুভ এতদিন ভাবতো যে তার সায়নী ঠকবাজ, আর হঠাৎ করে কোনোভাবে তার মৃত্যু হয়েছে, সে মারা গেছে। আর এই মেয়েটা প্রীতি, ওর মতো দেখতে, তোমার স্ত্রী। তাহলে সবকিছু যখন এত সহজে ঠিক হয়ে গেছে, কেন সেগুলো খারাপ করছো? কিছুদিন ভালোভাবে থেকো, তারপর যা খুশি করো। ফুল স্টপ। এবার আমি বলি, এই মেয়েটা না শুধু আমার, ওর সঙ্গে না সারা জীবন কাটাতে চাই আমি, বিয়ে করে নিতে চাই, ওর সাথে সংসার করতে চাই। আর যদি আমাদের মধ্যে কেউ আসে না, তাহলে আমি তাকে ছাড়বো না। মনে হয় তুমি শুভ জয়সওয়ালকে চেনো না। একবার যদিও জানতে পারে না যে এই মেয়েটা ওরই সায়নী, ও তাহলে তোমার জীবনটাকে শেষ করে দেবে। বুঝতে পারছো কি না? ছাই, ওর ছাই আমি গঙ্গায় বিসর্জন দেব। ও আমাকে এখনো চেনে না। আর যদি তুই মাঝখানে আসিস না, তাহলে তোকেও আমি ছাই বানিয়ে ছাড়বো। ওই মেয়েটা আমার ছিল, আমার আছে, আর আমারই থাকবে। মনে হয় তুমি সায়নীকে চেনো না। একবার যদি ওর স্মৃতিশক্তি ফিরে আসে, তখন ও চলে যাবে ওর শুভর কাছে, আর তুমি আমার স্ত্রী করতে থাকবে। দেখে নিও। থ্যাংক ইউ। তুই এই কোল্ড ড্রিঙ্কসটা খা আর আরাম কর, আর আমার ভাবনা ছেড়ে দে। আমি ভালোভাবেই জানি আমার জীবনের প্রবলেমগুলো কিভাবে সলভ করতে হবে। আর দাদাবাবু, তুমি একটা কথা তো ভুলেই যাচ্ছ, আমি একটা ডাক্তার, আর আমি যতদিন আছি ওর পুরনো কথাগুলো কিছুতেই মনে পড়বে না। কিভাবে? এই প্রশ্নটা একদম সঠিক করেছিস। আমি না ওকে রোজ একটা করে ওষুধ দিই, যাতে ওর অতীতটা ভুলে যায়, আর তারপর সারা জীবনের জন্য শুধুমাত্র আমার হয়ে থাকবে। এনজয় ইউর ড্রিঙ্ক। তোমার জন্য যদি আমি একবার ভেসে যাই না ডক্টর, তাহলে তোমার জীবনটাকে আমি একেবারে শেষ করে দেব, এক ঝটকায় তোমায় আউট করে দেব। বুঝেছো? আর প্রীতি ম্যাডাম, তুমি এত নিচে নেমে গেলে যে স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষকে নিজের পা ছুঁতে দিচ্ছ। মানে আজ এই লোকটা বলেছিল বলে তুমি তোমার পা ছুঁতে দিয়ে দিলে? কাল যদি উনি আরো কিছু করতে চান, তুমি তাতেও সম্মতি দিয়ে দেবে? প্রীতি, 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 আপনি আছেন? প্রীতি, দেখুন প্লিজ আমার কথাটা একবার শুনুন। আমি জানি আমি একটা বড় ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন। দেখুন আমি মানছি যে আমি ভুল করেছি, কিন্তু আপনার স্বামীও ঠিক কথা বলছিলেন না। ওখানে আপনার চরিত্র নিয়ে কথা হচ্ছিল আর আপনি চুপ করেছিলেন।
এই সব কথা আপনি কি করে সহ্য করতে পারেন? একদম কথা বলবেন না। আমার সাথে যা কিছু হচ্ছে সেটা আপনার জন্য হচ্ছে। আপনি আমার জীবনে আসার আগে উনি কোনোদিন আমার সাথে এরকম ব্যবহার করেননি। চুপ করুন, আপনি সরুন। দেখুন, যা হয়েছে অজান্তে হয়েছে, আমি ইচ্ছে করে করিনি, প্লিজ ক্ষমা করে দিন আমাকে। যদি আপনি সত্যিই লজ্জিত হন তাহলে আমার থেকে দূরে থাকুন, না হলে আপনার জন্য আমার সুখের সংসারটা নষ্ট হবে। কিন্তু চুপ করুন। যাই হয়ে যাক, যে করে হোক আমাকে সত্যিটা জানতে হবে। হাই। হ্যালো আঙ্কেল। আচ্ছা, তোমার এই চকলেটটা চাই? এটা তো আমার ফেভারিট চকলেট। তোমার ফেভারিট? এটা তো আমারও ফেভারিট। তোমার ফেভারিট কি করে হতে পারে? আরে আঙ্কেল, চকলেট তো অনেক হয় তাই না, তো সেটা তো অনেকেরই ফেভারিট হতে পারে। দারুণ, তুমি সত্যিই স্মার্ট। আর সেই জন্য তোমার এই কথাটার জন্য অনেকগুলো চকলেটস। থ্যাংক ইউ আঙ্কেল। আচ্ছা, একটা কথা বলো, কি নাম তোমার? আর তুমি কার সাথে এসেছো? আমার নাম হলো সানি। আমি আমার বাবা মায়ের সঙ্গে এসেছি। কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসছি, তুমি এখানেই ওয়েট করো। নিকি, সানি কোথায় গেছে? দাদা, ও এক্ষুনি এখানেই ছিল। মা, নিকি, তোমাদের কোনো রেসপন্সিবিলিটি নেই? একটা বাচ্চা সামলাতে পারো না তোমরা? আরে মুখের দিকে তাকিয়ে আছো কেন? যাও গিয়ে খোঁজো, যাও। চল। আচ্ছা, তোমার মা বাবা কি করেন? আমার বাবা তো কাজ করে। আচ্ছা, তোমাকে স্কুলে ছাড়তে কে যায়? আরে আঙ্কেল, স্কুলে তো বাবাই ছাড়তে যাবে তাই না, কারণ বাবা তো বাইরে কাজ করে। আচ্ছা, মা আর বাবার মধ্যে তুমি সব থেকে বেশি ভালো কাকে বাসো? এটা কোনো জিজ্ঞাসা করার বিষয়? আমি মা আর বাবা দুজনকেই সব থেকে বেশি ভালোবাসি। ওকে, তোমার মা বাইরে বেরোন না? না, শুধুমাত্র আমাদের সাথেই যায়। ওকে, আচ্ছা, তোমার বাবা কি করেন? ওফো, আগে খেতে তো দাও। আঙ্কেল, এটা খুলছে না, দাও, আমি র্যাপটা খুলে খুলে দিচ্ছি, দাও না। নাও, খেয়ে নাও। আসলে আমার বাবা হলেন একজন ডক্টর। উনি হসপিটালে যাওয়ার সময় আমাকে স্কুলে ছেড়ে দেন। এবার বুঝেছো? বুঝেছি। তাহলে তোমার মা কখনো সেখানে যান না? না, মা কখনো যায় না। আচ্ছা, তোমার বাবা আর মায়ের বিয়ে কবে হয়েছিল? মা তো কি? দেখো, তুমি বাবার কথা বলছিলে আর বাবাও চলে এসেছে।
সোনা, তোমার বাবা তোমাকে খুঁজছে, তুমি যাও, চকলেটস নিয়ে যাও। ওই, এখানে কি করছিস তুই? বাড়ির সবাই তো ওখানে বসে আছে। তুমি আমায় বকছো কেন? আমি তো একটু মজা করতে গিয়েছিলাম ওইখানে। চকলেট কে দিয়েছে তোকে? ওইখানে যে আঙ্কেল দাঁড়িয়ে আছেন উনি।